হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। ডিপ ফ্রিজে বেলুন চাটকি রাখুন, তারপর দেখুন কি ঘটে। তো ডিপ ফ্রিজে বেলুন চাটকি রাখলে কি ঘটবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে আমি নিয়েছি আটা। আমি নর্মাল আটা এখানে ইউজ করেছি রুটি বানানোর জন্য। আমরা রুটি ঠিক যেভাবে তৈরি করি সেভাবে করে আমি এখানে আটাটা মথে নিচ্ছি। তো আপনারা আমার আটা দেখলে বুঝতে পারছেন আমার আটার ডোটা কিন্তু অনেক বেশি নরম হয়ে গেছে। মেয়েদেরকে প্রত্যেকদিন ঘুম থেকে উঠে একটা জিনিস কিন্তু কনফার্ম করতে হয়, সেটা হলো নাস্তা। সব সময় কিন্তু শরীর বা মন ভালো থাকে না, কিংবা শারীরিক নানান রকমের সমস্যার কারণে অনেক সময় এই আটার ডো তৈরি পারফেক্ট হয় না। তো সেক্ষেত্রে দেখা যায় পানির কম বেশির কারণে আটার ডোটা নরম হয়ে যায় এবং এক্ষেত্রে রুটিটা কিন্তু ভালোভাবে তৈরি করা যায় না। খুবই সমস্যায় পড়তে হয়, কারণ আটার ডো যখন নরম হবে তখন কিন্তু আটাটা হাতের সাথে কিংবা বেলনের সাথে লেগে যাবে, রুটিটা কিন্তু স্মুথ হবে না এবং রুটিটা কিন্তু ভালোভাবে বেলা যাবে না। তো এক্ষেত্রে অনেক বড় একটা সমস্যায় পড়তে হয়। আটার ডো যখন খারাপ হবে তখন তো রুটি ভালোভাবে হবে না, তাহলে নাস্তাও কিন্তু আর হবে না। তো আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই আপনার জন্য। আর আজকের এই ভিডিওটা দেখলে এরকম সমস্যায় আর কখনোই আপনাকে পড়তে হবে না। তো এখানে আমি রুটি বেলন চাটকিটা নিয়েছি, আর আমার আটাটা যেহেতু নরম হয়ে গেছে, এখন আমি এই বেলন দিয়ে কি করব সেটাই দেখিয়ে দিব। আপনারা জানলে এবং দেখলে একদম অবাক হয়ে যাবেন, যে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন যে এরকমভাবেও সম্ভব হয়। এই টিপসগুলো কিন্তু অনেক আগের, মানে পুরানো যুগে এইসব টিপস ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান যুগে কিন্তু এই সকল টিপসগুলা সুপ্তভাবে রয়ে গেছে। তো আজকের এই টিপসটা অনেক বেশি কার্যকরী হতে চলেছে, সুতরাং ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আমি কথা বলতে বলতে চলে এসেছি ফ্রিজের কাছে, ডিপ ফ্রিজের কাছে। আর এখন আমি ডিপ ফ্রিজটা খুলে নিচ্ছি। এখন আমার ডিপ ফ্রিজে কী কাজ সেটাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা জানলে কিন্তু একদম অবাক হয়ে যাবেন। তো এখানে আমি বেলন চাটকিটা ধরেছি ডিপ ফ্রিজের উপরে। আমি এখন এই বেলন চাটকিটা ডিপ ফ্রিজের ভিতরে রেখে দেবো। অবশ্যই ডিপ ফ্রিজেই কিন্তু রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু হবে না। আর আপনার ডিপ ফ্রিজে যদি মাছ মাংস থেকে থাকে, সেক্ষেত্রে যারা ভেজিটেরিয়ান, মানে মাছ মাংসের গন্ধ একদমই সহ্য করতে পারেন না, তাদের জন্য আরও একটি টিপস কিন্তু আমার এই ভিডিওতেই থেকে যাবে। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল, নাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করে যাবেন এবং পরবর্তীতে কিন্তু আমাকে প্রশ্ন করবেন যে এটা হলো না, সেটা হলো না, বা টিপসটা কার্যকরী নয়। তো যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই একটা পলি ব্যাগ দিয়ে মুড়িয়ে এই বেলুন চাটকিটা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, তাদের জন্য গন্ধ কিন্তু আর সমস্যা করবে না। আর যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য পলি ব্যাগের প্রয়োজন নেই, তারা নর্মালি এইভাবে ডিপ ফ্রিজে বেলুন চাটকিটা রেখে দিবেন। তবে অবশ্যই ব্যবহার করার আগে একবার ধুয়ে নেবেন এবং ধুয়ে ভালোভাবে মুছে নিয়ে তারপর কিন্তু ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিবেন। এতে করে আপনি কিন্তু কাঙ্ক্ষিত ফল পেতে বাধ্য হবেন। এই যে আমি ডিপ ফ্রিজের মধ্যে আমার বেলুন চাটকিটা ঢুকিয়ে দিয়েছি, আর এখন আমি এখানে 10 মিনিট মতন ওয়েট করব। পুরোপুরিভাবে 10 মিনিট কিন্তু অপেক্ষা করতে হবে, আর 10 মিনিটেই কিন্তু আমাদের কাজটা একদম কমপ্লিট হয়ে যাবে। আমাদের সারাদিনের সমস্যার সমাধান কিন্তু এখানেই হয়ে যাবে। তো এখন আমার 10 মিনিট হয়ে গেছে, আর আমি বেলুন চাটকিটা বের করে নিচ্ছি। তো এখন এটা আমি বলে দেবো কী কারণে আমি এর মধ্যে ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো অনেক সময় দেখা যায় এই যে রুটির ডোটা যখন নরম হয়ে যায়, কিংবা সকালবেলা তাড়াহুড়োতে যখন আমরা রুটি বেলতে যাই, তখন কিন্তু দেখা যায় যে বেলুন চাকতিতে রুটিটা লেগে যায়, কিংবা ভালোভাবে রুটিটা কিন্তু উঠতে চায় না। সেক্ষেত্রে রুটিটা নষ্ট হয়ে যায় কিংবা ভেঙে যায়, খাওয়ার উপযোগী হয়ে থাকে না। তো সেক্ষেত্রে আপনারা যদি ডিপ ফ্রিজের ভেতরে এইভাবে বেলুন চাকতি কিছুক্ষণ রেখে তারপর ব্যবহার করেন রুটি বেলার কাজে, তাহলে দেখবেন আপনাদের এই রুটি ভেঙে যাওয়া কিংবা রুটির ডো নরম হয়ে গেলে যে প্রবলেমগুলো ফেস করতে হয় সেটা কিন্তু আর কখনোই হবে না। এমনকি এই রুটিটা বেলার সময় কিন্তু আপনার এতটুকু আটা বা ময়দার প্রয়োজন হবে না, কারণ অনেক সময় দেখা যায় রুটি বেলার সময় আমাদের এই আটা ময়দা, মানে বাড়তি যে শুকনো আটা ময়দা না হয়, সেক্ষেত্রে আমাদের আশেপাশের যে জায়গাটা সেটা অতিরিক্ত আকারে নোংরা হয়ে যায়। আবার অতিরিক্ত যখন আপনি আটা দেবেন তখন কিন্তু তাওয়ার পরে যখন রুটিটা দেওয়া হয় তখন কিন্তু আটাটা আগে পুড়ে যায়। তো আপনারা যদি ডিপ ফ্রিজে এভাবে বেলুন চাকতি রেখে ব্যবহার করেন, তাহলে কিন্তু এতটুকু আটার প্রয়োজন ছাড়াই কিন্তু আপনারা রুটিটা খুব স্মুথলি বেলে নিতে পারবেন। এখানে আমি অন ক্যামেরা আপনাদেরকে শুকনো আটা ছাড়াই রুটি কিন্তু বেলে দেখিয়ে দিলাম, এবং সেটা কিন্তু আমি তুলেও দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথভাবে এটা উঠে যাচ্ছে। আপনারা কিন্তু অন ক্যামেরা দেখতে পাচ্ছেন। আশা করছি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। তো এখন থেকে যখনই আপনাদের আটার ডো নরম হয়ে যাবে, তখনই কিন্তু আপনারাও এই কাজটা এই কাজটা করে নিলেই কিন্তু আপনার 3-4 ঘন্টার সমস্যা কিন্তু 10 মিনিটেই শেষ হয়ে যাবে। শুধুমাত্র 10 মিনিট আপনার বেলুন চাকতিটা ডিপ ফ্রিজে রাখলেই কিন্তু এই সমস্যার একদম চির সমাধান হয়ে যাবে, আর কখনোই কিন্তু আপনার এই সকল প্রবলেমের সম্মুখীন হতে হবে না।
রুটি হবে স্মুথ এবং তার পাশাপাশি আপনার রুটি বেলার আশেপাশের যেই পরিবেশ সেটাও কিন্তু আর নষ্ট হবে না। আটার জন্যই কিন্তু এই পরিবেশটা বেশি নোংরা হয়ে যায় এবং মেসি হয়ে যায়, দেখতে এবং পরিষ্কার করতে দুইটাই কিন্তু অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে। তো আপনারা যদি এইভাবে করে রুটি বেলেন তাহলে আর কখনোই এই সমস্যায় আপনাদের পড়তে হবে না। আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর বেশি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও জানতে পারে। তো আজকে এখানেই বিদায় নিব, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।